আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। বিস্তারিত রিপোর্টে দেখুন। আছি নৈহাটি গ্রামে। এখানের পাশাপাশি দুটি গ্রাম, এখানে যে প্রাচীন শিব মন্দির আছে সেই শিব মন্দিরকে নতুনভাবে রূপায়িত করছে এবং কাজ তার চলেছে। আমি আমার ক্যামেরাম্যান রাজীবকে বলবো, রাজীব তুমি তোমার ক্যামেরাবন্দি করো এই মন্দিরটিকে সুন্দরভাবে তুলে ধরো। এবং আমরা পেয়েছি এই শিব মন্দির পরিচালনা কমিটির অনেক সদস্যকেই, তাদের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস এবং রূপায়ণের যে খরচ সেটা কিভাবে সংগ্রহ করছেন এবং এই গ্রামের মানুষ এই মন্দির রূপায়ণে কিভাবে সাড়া দিয়েছেন সেই বিষয়ে জেনে নেব। স্যার, আপনার নাম? স্বপন মান্না। আপনি এই শিব মন্দির রূপায়ণ কমিটির সঙ্গে যুক্ত আছেন? আমি শিব মন্দির রূপায়ণ কমিটির কোষাধ্যক্ষ বর্তমানে। আর এই মন্দিরের বয়স কত? বয়স আনুমানিক আমাদের ঠাকুরদাদা বা তারও আগের যাদের মুখ থেকে আমাদের শোনা, এটা অন্তত কয়েক শত বৎসর আগেকার পুরনো মন্দির, যেটা কম বেশি হয়তো 800-1000 বৎসরের কাছাকাছি হয়ে যাবে। সেটা আস্তে আস্তে রূপায়ণ মানে ছোট থাকতে থাকতে বড় হয়েছিল, হতে হতে সেটাও আবার ভগ্নপ্রায় হয়ে যাওয়ার জন্যেই এখনকার বর্তমান জেনারেশন আমরা ঠিক করি এটাকে আমরা নতুন রূপে প্রতিষ্ঠিত করব। তারই আমাদের প্রক্রিয়া চলছে সুন্দরভাবে সাজানোর জন্য। এবং এই নির্মাণটা প্রায় আর 2 মাস হলে আমাদের 2 বছর পূর্ণ হয়ে যাবে। এই নির্মাণ কার্য চলছে এবং মন্দির তৈরি হয়েছে, মন্দিরের ডিজাইন চলছে। আমাদের ডিজাইনের মিস্ত্রি আমাদের শান্তনু ভাই আছে, তার সঙ্গে সুরজিৎ আছে বা তার সহকর্মীরা আছে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা সবাই এই মন্দির নির্মাণে নৈহাটি ভূঁইয়ারা কালন্দি রায় শিবের যে মন্দির, এই মন্দিরটিকে আমরা সর্বাঙ্গ সুন্দরভাবে তুলে ধরতে আমরা প্রত্যেকটা মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়, মানুষের এলাকাবাসীর সাহায্য, গ্রামবাসীর সাহায্যে এবং বাইরে থেকেও আমরা এর টাকা কালেকশন করছি। এর মন্দিরটি নির্মাণ করতে প্রায় আনুমানিক 1.5 কোটি টাকার উপর বাজেট আছে আমাদের। এবং সেই সাথে সাথে আমাদের এই যে মন্দিরের রূপায়ণটাকে সুন্দর সর্বাঙ্গভাবে ফোটাতে গেলে সামনে যে নাট মন্দির আছে এটাকেও আমাদের পরিকল্পনা আছে। আগামী দিনে এই মন্দিরের সাথে সাথে আমরা এই এটা নাট মন্দিরটাকেও আমরা সংস্কার করব। এটা এরই মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আছে। আমাদের এখানে আছে আমাদের শীতলা মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির আছে, পাশে আমাদের দুর্গা মন্দির আছে। এবং এলাকাটাকে আমরা সর্বাঙ্গ সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই এবং যাতে আরও মানুষের কাছ থেকে আমরা এই মন্দির নির্মাণে সহযোগিতা পাই সেই আবেদনও রাখবো। আমরা নৈহাটি ভূঁইয়ারা কালন্দিরা শিব কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এলাকাবাসীর কাছে আবারও আবেদন রাখবো এই মন্দির যাতে আমরা নতুন রূপে নতুন কলেবরে যে তৈরি করছি সেটাকে যাতে সর্বাঙ্গ সুন্দর রূপ দিতে পারি, সেই চেষ্টা আমরা করে যাব। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? আমার নাম অশোক দত্ত। আপনি এই মন্দির কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ। এই যে বিশাল অঙ্কের বাজেট, এই বাজেটটা আপনারা কীভাবে সংগ্রহ করছেন? আমরা মোটামুটি এই বিশাল অঙ্ক টাকা আমাদের আপামর জনগণ, আমাদের 2টো গ্রাম তো আছেই, প্লাস আমরা বাইরের গ্রাম থেকেও আমাদেরকে সাহায্য দিয়ে যায় এবং সেই সাহায্য নিয়ে আমরা এই মন্দিরটা করতে পারছি বা পারবো আশা করি। এই যে সুন্দর শিল্পীর কাজ, এই শিল্পীর বাড়ি কোথায়? শিল্পীর বাড়ি ময়না। শিল্পী আছে এখানে। আচ্ছা, আমরা পেয়েছি এই যে মন্দির যে নির্মাণ হচ্ছে, সুন্দর শিল্পকর্ম তুলে ধরেছেন শিল্পী। তো এই শিল্পকর্ম সম্পর্কে আমরা সেই শিল্পীকে পেয়েছি, শিল্পীর কাছ থেকে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম শিল্পী শান্তনু মণ্ডল। আপনি কিভাবে রূপায়ণ করছেন? আমি চেষ্টা করছি যতটা সম্ভব আধ্যাত্মিক মেনে। আমাদের রয়েছেন শিবের 19 অবতার, চেষ্টা করছি আমাদের শিব নিয়ে, শিব পুরাণ নিয়ে যতটা পারছি চেষ্টা করছি আমি। আর কতদিন লাগবে? আমার আর অল্প দিন রয়েছে, আর 5-7 দিনের মধ্যে আমার কাজ সমাপ্ত হচ্ছে, সিমেন্টের কাজ। কত বছর আগে শুরু করেছিলেন এই কাজটি করতে? আমি লেগেছিলাম, আমার 7 মাস হয়ে গেছে। এবার এনাদের আগে থেকে আর্চিটেক্ট চলছে। আপনি যে বলছেন যে শিবের বিভিন্ন যে রূপকল্প আছে সেটাকে আপনি তুলে ধরছেন, এই তুলে ধরতে গিয়ে
আপনার কি মনে হচ্ছে আপনি খুব সন্তুষ্টর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সেই তার শিল্পীর চোখ দিয়ে ফুটিয়ে তুলতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করছি, কারণ এখানে মানুষজনদের ভালোবাসাও ভীষণ পেয়েছি। তো আমার যতটা আমার শিল্পসত্তা রয়েছে আমি চেষ্টা করছি কাজের মধ্য দিয়ে, এবং এখানে মানুষজনের অনেক ভালোবাসা পেয়েছি। আমরা জানলাম এখানে যে মন্দির, শিব মন্দির, সেটা রূপায়ণ চলেছে এবং এখানের যে শিল্পী তিনি রাত দিন এক করে তার শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছেন এবং এখানের যে কমিটি আছে তারা আরও অনেক মানুষের কাছে চাইছেন যে তারা যেন সহযোগিতার জন্য এগিয়ে আসে, তাহলে এই মন্দিরটির শিল্পকর্ম এবং আরও সর্বাঙ্গ সুন্দর হবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপত প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি নৈহাটি শিব মন্দির প্রাঙ্গণ থেকে।